হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকিস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোমবারের, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই দিনটায় হচ্ছে আমরা ভূতনাথে যাই, তো সেটাই যাচ্ছি। তো আমরা হচ্ছে বাদাঘাট থেকে লঞ্চে উঠেছি। তো আমরা লঞ্চে দাঁড়িয়ে রয়েছি, এত ভিড় না লঞ্চে, আর লঞ্চটা ভীষণ আস্তে আস্তে যাচ্ছিলো। তো আমি ঠিক ক্যামেরা করতে পারছিলাম না বলে, আমি তো খুব লম্বা চওড়া, তাই জন্য ও বর বললো যে আমাকে দাও। তো এটা হচ্ছে বাদাঘাট থেকে নেমে এবার যাচ্ছি হচ্ছে ভূতনাথ মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা প্রত্যেক শ্রাবণ মাসে, মানে প্রত্যেক বছরে শ্রাবণ মাসে 2টো সোমবার অন্তত যাই। এই 3 বছর ধরে আমরা যাচ্ছি 2টো সোমবার করে, যে কোনো সোমবার যাই। তো এটা প্রথম সোমবারেই যাচ্ছি, আর প্রচণ্ড মারাত্মক ভিড় হয়েছে। তোমরা দেখো, তোমরা বুঝতেই পারবে এটা আমার ভিডিওটা দেখে যে কতটা পরিমাণে ভিড় হয়েছিল সোমবারে। বৃষ্টিতে ভিজে পুরো, আমি যে ড্রেস পরে রয়েছি না, পুরো বৃষ্টিতে। আমরা ভীষণ ভুল করেছি যে আমি এই ড্রেসটা পরে এসেছি। এত লং ছিল ড্রেসটা, আমাকে তুলে ধরে না হাঁটতে হচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল, প্রবলেম হচ্ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে এই দোকানগুলো দেখি, বেশ ভাল লাগে দোকানগুলো। অনেক কিছু বিক্রি হয়, অনেক কিছু পাওয়া যায় দোকান থেকে, সব ওই ভোলেনাথেরই সব কিছু। তো পছন্দ হলে কিছু কিনি, এরকম একটা ব্যাপার। তো এটাও একটা মন্দির, ছোটোখাটো মন্দির। এটা ভূতনাথের ওখানেই আছে, 2-3টে মন্দির আছে ছোটোখাটো। তো সেটাই দেখো কতটা ভিড়। এখানে আমি টিপ পরে নিচ্ছিলাম। তো প্রত্যেক বছরেই এসে টিপ পরি, একবার আসি টিপ পরি আর একবার পরি না, এরমও হয়। তো এখানে আমি টিপ পরে নিচ্ছিলাম। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, মানে পড়তে আমি খুব পছন্দ করি এটা। তো সেটাই করছিলাম। তো আমাকে এখানে টিপ পরিয়ে দিচ্ছিল। আর মহাকাল লেখাটা দেখো সাইডে পুরো একদম বেঁকে গেল। তার কিছু করার নেই, ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। এখানে বড় পড়ে নিচ্ছে টিপ। তোমরা কারা কারা ভূতনাথে আসো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি আমিও ভূতনাথে যাই। আমরা ভূতনাথেই আসি শ্রাবণ মাসের সোমবারটা। খুব ভালো লাগে। পুজো দিয়ে প্রচণ্ড ভিড় হয়, আর বিশেষ করে যদি লাস্ট আর মানে ফার্স্ট আসা যায়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আমার একটা এখানে এসে একটা কেলেঙ্কারিও হয়েছিল 1 বছর। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সেটাও তোমাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে বলবো সরি যে কি হয়েছিল কেলেঙ্কারিটা আমার। তো এখানে না সাইডে দোকান থাকে, বাটার দোকান। তো সেখান থেকে ওই ঠাকুরের বাটা নিয়ে নেওয়া হয়েছিল, মানে প্রত্যেক বছর সেটাই করি। ওখানে বাটা রেডি করে দেয় ওরা, তোমরা বলবে ওখানে বাটা রেডি করে দেবে। তো সেটাই করেছিলাম, প্রত্যেক বছর সেটাই নিয়ে করি। তো ওখানে জল মিষ্টি সবই পাওয়া যায়, ফুল টুলের মালা টালা সব পাওয়া যায়। তো সেখান থেকেই বাটা রেডি করে নিয়ে ওখানে ভোলেনাথের ওখানে দিয়েছি। এই যে বাটা ওর হাতে রয়েছে, আমার হাতে মিষ্টি ছিল আর ইয়ে ছিল, গোলাপ জলের এটা ছিল। তো এই যে ভিতরে ঢোকার পর, এরপর আর ক্যামেরা অ্যালাউ ছিল না, আর অ্যালাউ থাকবেই বা কী করে, এত এর ঘাড়ে ওর ঘাড়ে সে পড়ছে, এই হচ্ছে। তো এরপর ঢোকার পর আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, ভিতরে না আর কিছু ভিডিও শ্যুট করতে পারি না। আর এখানে এই গঙ্গা জল নেবো বলে ও একটা ডাব্বা মতন দেখছিল, ওই যেইগুলো বিক্রি হয় ওইগুলো দেখছিলো। আমি এখানে দাঁড়িয়েছিলাম, মুখ চোখের কী অবস্থা দেখতে পাচ্ছ। তো আমি কি করব, লাস্টে রুমাল দিয়ে ক্যামেরাটা অন করে দেখার পর দেখছি আমার মুখ চোখের এই অবস্থা। আমি কি করলাম যে ওই রুমালটা বার করে আর মুখটা মুছলাম, তারপর একটু পদের লাগছিল। উফ, যা অবস্থা হয়েছিল মুখটা। আর ওইগুলো না মুখের মধ্যে পড়ে যেন একটু বিরক্তও লাগে। তো চলো দেখতে থাকো, ওটা নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর এখান থেকে জল নেবো, জল নিয়ে যাবো, গঙ্গা জল নিয়ে যাবো। তো সেটাই আনতে যাচ্ছি, গঙ্গা জলটা আনতে। ওই নামবে, নেমে গঙ্গা জলটা নেবে, যে আনতে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ কিরকম ভিড়, জল নেওয়ার সব জায়গাতেই খুব ভিড় হয়েছিল। অ্যাকচুয়ালি প্রথম সোমবার তো শ্রাবণের, ওই জন্য এত পরিমাণে ভিড় হয়েছিল। তাও তো ওই ভিড়ে অনেক সময় ক্যামেরা করিনি, ভিডিও শ্যুট করিনি, এত ভিড়ের মধ্যে কতটা নেমে গেছে, প্যান্ট সব ভিজে। আমরা যেন গেছিও বৃষ্টিতে, পুজোটা দিয়েছি তখন বৃষ্টি একটুও নেই, পুরো রোদ উঠেছে। আবার যখন বাড়ি ফিরছি তখন মুষলধারায় বৃষ্টি। কি করব, গেছিও বৃষ্টিতে, এসছিও বৃষ্টিতে। তাহলে চলো ভোলেনাথ, তোমার যদি এই ইচ্ছা থাকে যে বৃষ্টিতে ভিজে তোমার পুজো দেবো, তাহলে তাই চলো।
বৃষ্টিতে ভিজে তুমি রাস্তা ধুয়ে দিয়েছো। তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবেই পুজো নাও, কিন্তু সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই আমাদের জল নেওয়া হয়ে গেছে। আর না, সকাল থেকে উপোস করে পুজো দিয়েছিলাম তো একটু খিদেও পাচ্ছিল। তো ওটাই বলছিলাম যে একটু খিদে পাচ্ছে, একটু কিছু খেলে ভালো হয়। তো চলো দেখতে থাকো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কারা কারা ভূতনাথে এসে পুজো দিয়েছো। আমাকে অবশ্যই জানাও, আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো আমি কি খাবো, লাস্টে খিদে পেয়েছে বলে আমি কিনে এই খেয়েছি। তাও যেন আমি কাশছি, তারপরেও এইটা খেয়েছি। এটা খেতে না খুব বেশ ভালো লাগে। কচুরিও খেয়েছি, তো সেটা শ্যুট করা হয়নি। কচুরি খেয়েছিলাম, 3টে করে কচুরি খেয়ে আর বাড়ি চলে এসেছিলাম। এটা খাওয়ার পর এই আইসক্রিম না কি বলে এটা জানি না, মিটি, এটা খাওয়ার পর কচুরি খেয়ে বাড়ি চলে এসেছি। বৃষ্টিতে ভেজার পর এর চেয়ে আর মানে বেশি কিছু মানে মন চাইছিল না। তো এই হচ্ছে ব্যাপার, সেরকম কিছুই কেনাকাটি এবারে করিনি। ছেলের জন্য দুটো ছোট ছোট পুতুল নিয়েছিলাম, ও আসেনি, ওর পরীক্ষা ছিল তো, তাই ওকে স্কুলে দিয়েই আসি আমি। এই ভিড়ের মধ্যে ও পছন্দও করে না, এই ভিড়ের মধ্যে বলে আমি যাব না মামা। তো ব্যাস এইটুকুনি। আর এখানে লঞ্চে আবার চেপে পড়েছি। এটা হচ্ছে আবার আমাদের বাদাঘাটে গিয়ে নামাবে এই লঞ্চটা। আমি তোমাদেরকে এখানে কি দেখাচ্ছি বলো তো, খালি পায়ে আমার পাটা দেখাচ্ছি তো। হ্যাঁ, পাটা এই কারণেই দেখাচ্ছি, আমি খালি পায়ে এখান থেকে মানে বাদাঘাট থেকে ওপারে গেছি লঞ্চে করে খালি পায়ে, পুরো ভূতনাথ ঘুরেছি খালি পায়ে, আবার ভূতনাথ থেকে এই লঞ্চে এপারে এসেছি খালি পায়ে। কারণটা কেন জানো? গেল বছর না আমার জুতো চুরি হয়ে গেছিলো, ওখানে আমি বাটা নিয়েছি যেখানে, সেখানে রেখে বাটা দিয়ে আর জুতো যখন পরে বাড়ি আসবো দেখছি আমার জুতো নেই। এই এক কেলেঙ্কারি। তারপর লাস্টে অন্যের জুতো পরে আমাকে বাড়ি আসতে হয়েছিল। তো সেই কারণে আমি জুতো এবছর আর মানে গাড়িতে রেখে দিয়ে তারপরে গেছি। আর এখানে তোমাদেরকে বলছিলাম কি হারে বৃষ্টি পড়ছে দেখো। তো বললাম না যাওয়ার সময়ও বৃষ্টি।